নতুন ইনটেক ওয়েল চালু করার জন্য আজ এবং আগামীকাল শিলিগুড়িতে বন্ধ থাকবে পানীয় জলের সরবরাহ। এতদিন একটি মাত্র ইনটেক ওয়েল থাকায় মাঝে মধ্যেই শহরে জলকষ্টে ভুগেছে শহরের বাসিন্দারা। তাই নতুন ইনটেক ওয়েলের সঙ্গে এবার পুরনোটা সংযোগ করা হবে, তাই জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থা করে জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছেন মেয়র গৌতম দেব। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। নারায়ণের কাছে চলে যাব। নারায়ণ, এর আগেও আমরা দেখেছি জল সরবরাহ ব্যবস্থা উন্নততর করার জন্য শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ একদিন বা দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে, সেক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার কি বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, কি জানিয়েছেন মেয়র? অহেলি, একেবারে মেয়র যেটা জানিয়েছিল, অর্থাৎ গত পরশু তিনি জানিয়েছিল যে শহর শিলিগুড়িতে শুক্র শনি অর্থাৎ আজ এবং কাল পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কারণ নতুন ইনটেক ওয়েল মেশিন বসানো হচ্ছে। কারণ আগে যে ফুলবাড়ি থেকে যেই তিস্তার জল যে সরবরাহ করা হতো, মহানন্দা তিস্তার জল শহরে যে পানীয় জল সরবরাহ করা হতো, মাঝে মধ্যেই সেই মেশিনে বিকল হয়ে যেত, পরবর্তীতে কিন্তু জল কষ্ট দেখা দিত শহরবাসীর জন্য। ঠিক সেই সমস্ত থেকে মুক্তি পেতে নতুন ইনটেক ওয়েল মেশিন বসানো হচ্ছে এবং দুদিন লাগবে সেটা ইনস্টল হতে। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তার উদ্বোধনও করেছে, দার্জিলিং থেকে তার উদ্বোধনও করে ফেলেছিল। তো সেই মেশিনকে ইনস্টল করতে দুদিন সময় লাগবে, যার জন্য শহরবাসী যাতে জলের কষ্ট না হয়, অর্থাৎ 47টি ওয়ার্ডে যেখানে কম বেশি জলের কষ্ট হয় পানীয় জলের, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু মেয়রের কথা অনুযায়ী ইতিমধ্যেই আমি তোমাকে দেখাবো একেবারে জল দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। জল দেওয়া বলতে শুরু হয়ে গেছে, কারণ যেখানে যেখানে জলের কষ্ট সেই সমস্ত জায়গায় জলের পাউচ পৌঁছে গেছে, জলের ট্যাঙ্কও পৌঁছে গেছে, যাতে শহরবাসীর কোনোভাবে জলের কষ্ট না হয়। সকাল থেকেই এরকমভাবে জল সরবরাহ শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ডে চলছে। এই যেমন শিলিগুড়ির 23 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, ঠিক এরকমভাবে শিলিগুড়ির 47টি ওয়ার্ডে যেসব জায়গায় জল কষ্ট রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এভাবেই জল দিচ্ছে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের থেকে। এবং এই মুহূর্তে যেমন 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তাদের শহরের বাসিন্দা অর্থাৎ তার ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছে তাদের ওয়ার্ডে যে সমস্ত জায়গায় অ্যাকচুয়ালি পানীয় জলের কষ্ট রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে সেখানে কিন্তু জলের পাউচ তুলে দিচ্ছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু জলের ট্যাঙ্কারও লাগানো হয়েছে। সেখান থেকেও কিন্তু সাধারণ মানুষরা অর্থাৎ জলের থেকে যাতে পানীয় জলের যাতে কষ্ট না হয় সেই কষ্ট থেকে মুক্তি পেতে জলের ট্যাঙ্কারও লাগা হয়েছে। আমি একটু পৌরমাতার সাথে একটু কথা বলবো, একটু যদি আগে আসেন। কোথায় কোথায় জল দেওয়া হচ্ছে আজকে শহরে আপনাদের? আমাদের শিলিগুড়িতে, সমগ্র শিলিগুড়িতে সব জায়গায় জল দেওয়া হচ্ছে এই পাউচের মাধ্যমে এবং ট্যাঙ্কারের মাধ্যমে। সমগ্র শিলিগুড়িতেই জল দেওয়া হচ্ছে। 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আমরা পাউচ এবং জলের ট্যাঙ্কার নিয়ে এসেছি, তাদের জল দিচ্ছি। আজ এবং কাল দুদিনই কি জল দেওয়া হবে এখান থেকে? হ্যাঁ, দুদিনই জল দেওয়া হবে। ওয়ার্ডের এখান থেকেই দেওয়া হবে না আরও বেশ কিছু জায়গায়? আরও বেশ কিছু জায়গায় দেওয়া হবে। ট্যাঙ্কারগুলো আমরা ওয়ার্ডের বিভিন্ন স্থানে বসাবো। ঠিক ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এইভাবেই কিন্তু অহেলি জল দেওয়া হবে। তুমি তার চিত্র দেখতে পাচ্ছ, আমি তুহিনকে বলবো আরেকটু দেখাতে যে জলের পাউচ, পানীয় জলের পাউচ, এবং নির্দিষ্ট বলা নেই যে কাকে কত প্যাকেট দেওয়া হবে। যার যত প্যাকেট লাগবে এখান থেকে ঠিক সেভাবেই কিন্তু জল নিতে পারবে। তার পাশাপাশি জলের ট্যাঙ্কার তো রয়েছে, যাতে শহরবাসীর পুনরায় আবার আগের মতো জলের কষ্টে ভুগতে না হয় সেই দিকটা মাথায় রেখে, অর্থাৎ আগামভাবে মাথায় রেখে শিলিগুড়ির মেয়র আগেই বলেছিল যে 2 লক্ষর উপর জলের প্যাকেটের ব্যবস্থা থাকবে শহরবাসীর জন্য। তার পাশাপাশি কিন্তু 27 থেকে 28টি ট্যাঙ্কার থাকবে জলের, কিন্তু সেই ট্যাঙ্কার পরবর্তীতে কিন্তু সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে এবং শিলিগুড়ির 47টি ওয়ার্ডে যেখানে যেখানে জলের কম বেশি সংকট পানীয় জলের, সেই সমস্ত জায়গায় কিন্তু সেই সমস্ত জল অর্থাৎ পানীয় জল পৌঁছে যাবে। ইতিমধ্যে পৌঁছেও গেছে এবং তা দেওয়াও শুরু হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। একেবারে নারায়ণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। নতুন ইনটেক ওয়েল চালু করার জন্য আজ এবং আগামীকাল শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। এতদিন একটি মাত্র ইনটেক ওয়েল থাকায় মাঝে মধ্যেই শহরে জলকষ্ট দেখা যেত, আর এই নতুন ইনটেক ওয়েল সেটা পুরনোটার সঙ্গে সংযোগ করার পর জলের যে কষ্ট তা মিটবে বলেই দাবি করা হচ্ছে শিলিগুড়ি পৌর নিগমের তরফ থেকে। নতুন ইনটেক ওয়েল চালুর ব্যবস্থা এই মুহূর্তে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে যেখানে জলের সমস্যা হবে বা জল সরবরাহ বন্ধ থাকবে সেখানে সেখানে জল দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই জলের পাউচ প্যাকেট দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি জলের ট্যাঙ্কারের ব্যবস্থাও করা হয়েছে।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম বাবু, ইনটেক ওয়েল, নতুন ইনটেক ওয়েল চালু করার জন্য, তার কাজ চলার জন্য জল বন্ধ থাকছে, সরবরাহ করা বন্ধ থাকছে আজ এবং আগামীকাল। সেক্ষেত্রে পৌরসভার তরফ থেকে, পৌর নিগমের তরফ থেকে কি কি ব্যবস্থা আপনারা নিয়েছেন, এবং এই জল সংকট যেটা এতদিন ধরে আমরা দেখেছি শিলিগুড়িতে, এরপর কি সেটা দূর হবে সম্পূর্ণ? না, সম্পূর্ণ ইনটেক ওয়েলের জন্য সম্পূর্ণ জল সংকটটা দূর হবে না। আমাদের প্রত্যেক দিন আমাদের যে জল দরকার আর যতটা জল উৎপাদিত হয় তার মধ্যে একটা ফারাক আছে। দীর্ঘদিন বামপন্থীরা তারা পুর বোর্ডে ছিল, তারা এই কাজগুলো করেনি। ইনটেক ওয়েলের ফাংশন হচ্ছে একটা সিঙ্গেল ইনটেক ওয়েল দিয়ে কাজ চলে এবং ব্যারেজ থেকে জল আসে, সেই ব্যারেজে এবং ইনটেক ওয়েলে অনেক সময় পলি পড়ে জল স্তর কে আসতে বাধা দেয় এবং সেটাকে পরিষ্কার করা, ক্লিনলিনেসের জন্য ড্রাই করতে হয় ব্যারেজ, এবং সেই ব্যারেজ ড্রাই করলে ওই ইনটেক ওয়েল থেকে তখন শিলিগুড়িতে জল সরবরাহটা প্রচন্ড সমস্যা হয়ে যায়। অল্টারনেটিভ ওয়েল তারা প্রায় 40 বছরও করতে পারেনি, প্রজেক্টে এরা নেয়নি, সেটাকে আমরা তৈরি করেছি। এই ইনটেক ওয়েলের এখন দুটো বাল্ব লাগানোর কাজ চলছে, দুদিনে এটা কমপ্লিট হয়ে যাবে। এইটা হলে এই কাজটা হবে যে ব্যারেজের প্রয়োজনীয় মেরামতি বা এই পুরনো ইনটেক ওয়েল, তাতে অনেক সময় পলি জমে জল স্তরে বাধার সৃষ্টি হয়, সেটা ক্লিনলিনেস এইটা অনায়াসে করা যাবে, যেহেতু সেকেন্ড ইনটেক ওয়েলটা আমরা তৈরি করতে পারছি। সাথে আমরা বড় জল প্রকল্প নিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে 518 কোটি টাকা স্যাংশন দিয়েছেন শিলিগুড়ি মানুষের জন্য। 135 MLD জলের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ফার্স্ট ফেজের কাজ 204 কোটি টাকার কাজ চলছে এবং সেকেন্ড ফেজে প্রায় 300 কোটি টাকার তার টেন্ডারও প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। কলকাতা থেকে টেন্ডার মনিটরিং কমিটি ওয়ার্ক অর্ডার দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিলে এই সামনের সপ্তাহে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে সেকেন্ড ফেজের কাজটাও আমরা শুরু করতে পারবো। সুতরাং আমরা একটা বড় কাজ করছি শিলিগুড়িতে। আগামী দিনে মানুষের জলকষ্টর হাত থেকে মুক্তি হবে, কিন্তু তার একটা কম্পোনেন্টস হচ্ছে এই অল্টারনেটিভ ইনটেক ওয়েল, সেটা আমরা তৈরি করতে পারলাম। এটা টেকনিক্যালিটিস অনেক ছিল, এর কিছু যন্ত্রাংশ পুনে থেকে নিয়ে এসে এখানে ফিট করতে হয়েছিল, মেকানিক্যাল কাজটা, সেই কাজগুলো সম্পন্ন হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।